তো মোটামুটি বন্ধুরা দেখো, আমার এখানে মাছ আর বড়ি ভেজে নিয়েছিলাম, যেটা আমার ক্যামেরাবন্দি করতে পারিনি, বড়ি ভাজাটা। আর এখানে দেখো আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, ধনেপাতা, আর এখানে কাঁচা লঙ্কা, আর এখানে দেখো রসুন আর বেশ কিছুটা পেঁয়াজ আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো ভোলা মাছের ঝাল ঝোলটা কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ একটা কমেন্ট করো, যাতে নেক্সট দিন কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আমার ভীষণ মানে ইচ্ছা হয়, যেটা আর কি। তো যাই হোক, এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এইবারে অ্যাড করব কিছুটা কাঁচা লঙ্কা, চেরা কিছুটা কাঁচা লঙ্কা, কারণ আর এর মধ্যে যে সর্ষে বাটার জলটা আমি দেবো, সর্ষের সাথেও আমি কিছুটা কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছিলাম। এই রান্নাটা সম্পূর্ণ আমার শাশুড়ি মার হাতের শেখা, এটা আমি আমার নিজের মার কাছেও শিখিনি, আমার শাশুড়ির মার কাছ থেকেই শেখা, মানে হাতে ধরে নয়, দেখে শেখা। ঠিক আছে, এবার আমি জলটা অ্যাড করে দেবো, সর্ষে বাটার যে জলটা সেটা আমি অ্যাড করবো, পুরোটা কিন্তু দেব না। ওকে, কারণ এই জলটাও আমার বেশিটা একটু দিতে হলো, তার কারণ বড়িগুলো সেদ্ধ হবে। এবার একে একে যেটা করব, বুঝতেই পারছো, একা হাতে মানে ক্যামেরা ধরে একা হাতে রান্নার ভিডিও করা চারটিখানিক ব্যাপার নয়, আমার রান্নাঘরটা খুবই ছোট, দেখো দেখতেই পারছো। তো যাই হোক, আমি চেষ্টা করছি এইভাবে মাছগুলোকে দিয়ে দেবো আর বড়িগুলোকেও দিয়ে দেবো। তো আমার এই ভিডিওগুলো তোমার কেমন লাগলো তোমাদের প্লিজ একটা কমেন্ট করে জানিও। হ্যাঁ, টাটা। এক এক করে কিন্তু আমি সব মাছগুলোকে